আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আমরা ভেবেছি আরও কাজ করব, কিন্তু এখনই করতে চাই না। কারণ হচ্ছে এই গানটা এখনই মানুষ শুনে ফেলেছে। এখনই যদি আবার আরেকটা গান করি, তার মানে অ্যাজ ইফ আমাদেরকে এখন চাচ্ছে বলে আমরা করছি। আমাদের যখন মনে হবে যে আমাদের ওই গানটা আমাদের হয়ে গেছে, আমরা অর্গ্যানিক্যালি কাজটা করেছি, তখন হয়তো আরেকটা গান করবো। বাট আপাতত এই ঈদেই ওর সাথে গান নেই। বাট এই ঈদে আমার অন্য আর্টিস্টের সাথে ডুয়েট আছে, সোলো গানও আছে। একটা লাইন কি গাওয়া যাবে? সবাই অনুরোধ করছে, আমার অনুরোধ আচ্ছা আচ্ছা, রিসেন্টলি আজকে একটা ইন্টারভিউতে বললাম যে গান তো গাই, কিন্তু রিসেন্টলি বেশ কয়েক বছর ধরে আমার একটা গলায় প্রবলেম ছিল। রিসেন্টলি ওটা আবার একটু চারা দিয়েছে। আমি গান গাইতে আসলে পারছি না, আমার গলার একটা সমস্যার কারণে গান গাইতে অসুবিধা হচ্ছে। আজকে আমাকে ক্ষমা করতে হবে। এটাই প্রথম লাইন? না না, এটাই। আচ্ছা, আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। যেটা কি, আমরা যারা বছরের পর বছর গান করি, শুরুর দিকে আমরা আসলে ভালোবাসার জন্য গান করি। একটা সময় পর যখন প্রফেশন হয়ে যায়, আমরা চিন্তা করি যে হিট হচ্ছে কিনা, সেজন্য গান করি। আমি এখন যে অধ্যায়ে আছি, আমি আসলে এত না ভেবেই গান করি। একটা ভালো গান করার সুযোগ আসলে করি, সেটা যেই জনরারই হোক। সো এবারের সুযোগটা এসছে ইত্যাদির হানিফ সংকেত ভাই তো আসলে এক লেজেন্ডারি ফিগার। আর ওনার বলবো যে হি হ্যাজ দ্য ইয়ার্স, উনি বোঝেন যে কীভাবে করে ঠিক মানুষগুলোকে অ্যাক্ট করতে হয়। সো উনি কবির বকুল, আমাকে, ইমরান এবং তাসনিয়া ফারিনকে একসাথে অ্যাক্ট করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু আসলে ধন্যবাদ তো হচ্ছে যে মানুষ যে গান ভালোবাসে, এটাতে তারই বহিঃপ্রকাশ। কারণ আমাকে অনেকদিন পরে এবার বলছে, ভাই গানটা খুব ভালো লেগেছে, গানটা খুব ভালো লেগেছে। বলেনি যে ভাই গানটা ভাইরাল গেছে। ভাইরাল হয়তো গেছে, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আগে গান ভালো লাগা, তারপরে ভাইরাল কি হলো না। কিন্তু এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাইরাল হওয়াটা মেইন ইস্যু। সো আমার ভালো লেগেছে, গানটা মানুষের হৃদয় ছুঁয়েছে এবং এই গানটা বেঁচে থাকবে। এই জন্য সবাইকে ধন্যবাদ। সবশেষ প্রশ্ন, যে একটু ভাই একটু ক্যামেরা, একটু যদি জানতে চাই যে ঈদকে সামনে রেখে, ভাই ওইদিকে পিছনে এদিকে ক্যামেরা, ভাইয়া ঈদকে সামনে রেখে ব্যস্ততা কেমন আর কাজ? ঈদকে সামনে রেখে তো ব্যস্ততা আছেই। নতুন গানও আসবে। আবার অনেক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলাম, কারণ একটু চেয়েছিলাম অভিনয় নিয়ে পড়াশোনা করতে, আর একটু ওটিটিতে কাজ করব সেই হিসেবে। সো 2-2.5 বছর ব্রেক ছিল, ওটিটির কাজ শুরু করেছি। হোপফুলি খুব শীঘ্রই আপনি জানতে পারবেন ওটিটিতে অভিষেক হচ্ছে। এই প্রথম? এই প্রথম, হ্যাঁ। দর্শকদের কি মেসেজ দিবেন? ওটিটি এবং নাটক সমান্তালের জনপ্রিয়, এখন ওটিটি আমার যেটা হয় মেসেজ দেওয়ার নেই, কারণ অনেক বছর শিক্ষকতা করলে কথা বললেই মনে হয় লেকচার দিচ্ছি। সো আমি লেকচার দেওয়ার মতো কোনো মেসেজ দিতে চাই না। আমি বলবো যে অনেক ভালোবাসা নিয়ে কাজটা করেছি, ওটিটিতে অভিষেক হচ্ছে। এত বছর পর একটা নতুন ফিল পাচ্ছি, অনেক কিছুই তো করেছি, নতুন করে একটা কিছু করছি। সো আমার মনে হয় আপনারা যদি দেখেন আপনাদের ভালো লাগবে। ভালো একটা গল্প, ভালো মেকার, ভালো প্ল্যাটফর্ম। আশা করি এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সিরিজ এটাই হবে। এই ব্র্যান্ডের সাথে তো বেশ কয়েক বছর ধরে কাজ করছি। আজকের গুলশান শোরুমের ওপেনিং, সুন্দর অ্যাম্বিয়েন্স, বিউটিফুল পিপল অল অ্যারাউন্ড। আপনারাও এসছেন, সো ধন্যবাদ আসার জন্য। পোর্সেলিনার যারা কর্ণধার আছেন, তারা অনেক হৃদ্যতার সাথে আমাকে এই ব্র্যান্ডের সাথে যুক্ত করেছেন। আমি খুবই সম্মানিত বোধ করি এই ব্র্যান্ডের জন্য কাজ করতে। আর যেটা হয় যে এই ব্র্যান্ডের সাথে শুরুটা ছিল আমার একটু কাকতালীয়ভাবে। আমি নতুন বাসায় শিফট করেছিলাম, তখন বনানী 12 নম্বর দিয়ে যাওয়ার সময় ওদের শোরুমটা দেখার পর আই ওয়াকড ইন অ্যান্ড আই বট আ সেট। ওটার পর থেকেই তারা আমাকে পারসিউ করে একদিন পরিচয় হলো এবং উই ইভেন্চুয়ালি বিকেম পার্টনার্স। সো আই এম ভেরি হ্যাপি যে বাংলাদেশি একটা ব্র্যান্ড যারা এক্সপোর্ট মার্কেটে খুব ভালো, এবং বাংলাদেশের জন্য তারা একটা ব্র্যান্ড তৈরি করে এখন দে আর মেকিং ইনরোডস ইনটু বাংলাদেশ খুবই ভালো প্রোডাক্টস দিয়ে। সো তাদের জন্য শুভকামনা। আর আরেকটা জিনিস দেখলাম যে ওদের ডিজাইনগুলো এত অরিজিনাল, ওগুলো আবার নকল হচ্ছে। সো আই উড আস্ক পিপল টু স্টে অ্যাওয়ে ফ্রম কাউন্টারফিটস অ্যান্ড বাই দি অরিজিনাল প্রোডাক্টস। ভাই আপনি যখন কোনো জায়গায় যান,
হ্যাঁ আসলে আপনার এত ফ্যান ফলোয়ার এত ভক্ত আসলে এই অনুভূতিটা কি? দেখুন অনেক বছর ধরে কাজ করলে যেটা হয় যে এই ব্যাপারটা মানুষ অভ্যস্ত হয়ে যায়, আর যশ খ্যাতি তো কোনো কিছুই পার্মানেন্ট না, এটা টেম্পোরারি। পৃথিবীতে আমরা এসেছি মানুষের ভালোবাসা সম্মান পাই, এটা আসলে আজকে কালকে নাও পেতে পারি। এই বিশ্বাসে আমি গত 20 বছর ধরে কাজ করে যাচ্ছি। এজন্য এই ভালোবাসার সম্মানটাকে আমি খুবই মাথা নত করে বিনয়ের সাথে গ্রহণ করি। সো আমার ভালো লাগে, আবার অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকে বুঝাই আম নট স্পেশাল, আম জাস্ট লাকি। অনেক মেধাশ্রম দিয়ে কাজ করেছি, গান লিখেছি, গান গেয়েছি, অভিনয় করেছি বলে ভালোবাসা পেয়েছি, কিন্তু একটা ভালোবাসার যোগ্যতাও হয়তো আমার নেই। এই কারণে আমি ভাবি যে আজকে পেয়েছি, আজকের জন্যই থ্যাঙ্কফুল। যেহেতু ভালোবাসার কথা বললেন, বর্তমান রিসেন্ট একটা গান প্রচুর জনপ্রিয় ইত্যাদি, যেটা পার্টনার করা আসলে এই গানটা নিয়ে যদি